This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ কৌশিকী অমাবস্যা, সেই উপলক্ষে তারাপীঠে সকাল থেকেই ভক্তদের ঢল। কথিত আছে এই কৌশিকী অমাবস্যার রাতে তারাপীঠের মহা শ্মশানে সাধনা করে মা তারার দর্শন পেয়েছিলেন সাধক বামদেব। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সেই উপলক্ষেই প্রতি বছর এই দিনটিতে কয়েক লক্ষ পুণ্যার্থীর ভিড় হয় তারাপীঠে। ভোর ৫টা ৭ কৌশিকী অমাবস্যার তিথি শুরু হয়েছে, চলবে মঙ্গলবার সকাল ৬টা বেজে ৩২ পর্যন্ত। এবছর ৪ থেকে ৫ লক্ষেরও বেশি পুণ্যার্থী তারাপীঠ মন্দিরে আসবেন বলে মনে করছে মন্দির কমিটি। তারাপীঠে আসা পুণ্যার্থীরা যাতে নির্বিঘ্নে মায়ের পুজো দিতে পারেন তার জন্য সব রকম ব্যবস্থা করেছে বীরভূম জেলা পুলিশ এবং তারাপীঠ মন্দির কমিটি। মন্দিরের প্রবেশ পথগুলিতে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর গেট। তারাপীঠ মন্দির এবং মন্দির সংলগ্ন এলাকা জুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। মন্দিরের গর্ভগৃহে প্রবেশের জন্য তৈরি করা হয়েছে অস্থায়ী বাঁশের ব্যারিকেড। মন্দির কমিটির পক্ষ থেকে ১৭৫ জন বেসরকারি নিরাপত্তা কর্মীও মোতায়েন করা হয়েছে। বিশৃঙ্খলা এবং নাশকতা এড়াতে রাজ্য পুলিশের ৩০০ আধিকারিক সহ ১,০০০ পুলিশকর্মী এবং ১৭০০ সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে। থাকছেন মহিলা এবং সাদা পোশাকের পুলিশও। তারাপীঠ এলাকা জুড়ে ২০০টি সিসিটিভি ক্যামেরাও বসানো হয়েছে। পুলিশের নজরদারির জন্য 10টা অস্থায়ী ওয়াচ টাওয়ারও তৈরি হয়েছে। যানবাহন নিয়ন্ত্রণের জন্য ৩৭টি ড্রপ গেটও তৈরি করা হয়েছে। ভয়ঙ্কর দুর্ঘটনা ৭ সকালেই এজেসি বোস ফ্লাইওভারে দুটো গাড়ি মুখোমুখি সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। জানা গিয়েছে পিটিএস থেকে সেক্টর 5-এর দিকে যাচ্ছিল একটা গাড়ি, অন্য গাড়িটা পার্ক সার্কাসের দিক থেকে আসছিল। পার্ক সার্কাসের দিক থেকে আসা গাড়িটা উল্টো রাস্তায় ঢুকে পড়াতেই এই দুর্ঘটনা ঘটে। দেখছেন সেই দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির ছবি। এয়ার ব্যাগ বেরিয়ে এসেছে। সল্টলেক সেক্টর 5 যাচ্ছিলাম, আমার গাড়িতে এমপ্লয় ছিল। গাড়িটা নর্মাল স্পিডেই যাচ্ছিল। এই গাড়িটা টাটা নেক্সন গাড়িটা অপোজিট সাইড দিয়ে মানে উল্টো দিক থেকে এসে আমাকে হিট করে এক্সেসিভ স্পিডে। তার ফলে ইয়েস পার্ক সার্কাসের দিকে উল্টো দিকের ট্র্যাকে উঠেছে। ইয়েস ফাউল করে উল্টো দিকে, এটা আমার গাড়ি, ওটা ফাউল করে উল্টো দিকে ট্র্যাকে এসে আমাকে হিট করে। হিট করার ফলে আমার এমপ্লয়িরা ইনজিওর্ড হয়, আমি সিরিয়াসলি ইনজিওর্ড। আমার ডান দিকের পা থাই থেকে ডিসলোকেট হয়ে ভেঙে গেছে পুরোপুরি। সোমবার ভোর ৫:৩০ নাগাদ আনুমানিক যে সময় ভয়ঙ্কর দুর্ঘটনা এজেসি বোস ফ্লাইওভারে পিটিএস এর দিক থেকে এই গাড়ি সেক্টর 5-এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আইটি কর্মীরা ছিলেন এই গাড়িতে, যেমনটা জানা যাচ্ছে। এবং এই এজেসি বোস ফ্লাইওভার যে কানেক্টর রয়েছে, এই এজেসি বোস ফ্লাইওভারের উপর এই গাড়িটি যখন রওনা দিচ্ছিলেন সেক্টর 5-এর উদ্দেশ্যে, ঠিক এই রাস্তা ধরে, তখন পার্ক সার্কাসের দিক থেকে এই সেম লেনে অর্থাৎ এই রাস্তাতে এই গাড়িটি ফাউল করে চলে আসে এবং আসার ফলে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ এবং মুখোমুখি সংঘর্ষের যে পরিস্থিতি তা অত্যন্ত ভয়াবহ। এই যে টাটা নেক্সন যে গাড়ি রয়েছে, এই গাড়ি কার্যত একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সামনের অংশ ঢুকে গিয়েছে, ভিতরে গাড়ির চালক রয়েছেন এবং অপরদিকে আইটি কর্মীদের যে গাড়িটি রয়েছে সেই গাড়ির চেহারা অত্যন্ত ভয়ঙ্কর, কার্যত ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটির সামনে অংশ। বেশ কয়েকজন কর্মী তারা আহত হয়েছেন। ঠিক এই গাড়িতে যারা ছিলেন তাদেরকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য। যেটা এই আইটি কর্মীদের যে গাড়ি, সেই গাড়ির চালক যেটা জানাচ্ছেন যে এই গাড়িটি অর্থাৎ এই যে ছোট গাড়ি লাল রঙের, এই গাড়িটি পার্ক সার্কাসের দিক থেকে ফাউল করে একই লেনে চলে আসে এবং মুখোমুখি সংঘর্ষ হয় এবং মুখোমুখি সংঘর্ষের কারণে এই দুর্ঘটনা। ইতিমধ্যেই এই গাড়ির যে ড্রাইভার তাকে বের করার চেষ্টা করা হচ্ছে, গাড়ির ভিতরে তিনি আটকে রয়েছেন। ক্রেন নিয়ে এসে তাকে বের করার চেষ্টা করা হচ্ছে, গাড়ি সরানোর চেষ্টা করা হচ্ছে এবং আইটি যে সমস্ত কর্মীরা ছিলেন তাদের ইতিমধ্যেই হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশের তরফে এবং বেশ কয়েকজন গুরুতর জখম রয়েছেন, কয়েকজন সামান্য জখম রয়েছেন। সব মিলিয়ে সোমবার সকালে এই ভয়ঙ্কর দুর্ঘটনায় কার্যত যান চলাচল স্তব্ধ হয়ে গিয়েছে এই এজেসি বোস ফ্লাইওভারের পিটিএস থেকে পার্ক সার্কাস অভিমুখে। ক্যামেরায় রজতের সাথে অরিত্র, TV9 বাংলা, কলকাতা।